কুষ্টিয়ার কুমারখালীর হাবাসপুর আবাসন বাসিন্দাদের জীবনমান উন্নয়নে বাধা হয়ে দাঁড়িয়েছে ১.৫ কিলোমিটার কাঁচা সড়ক। চলাচলের একমাত্র রাস্তাটি বর্ষায় অনুপযোগী হয়ে পড়ে, তাই আবাসনের বাসিন্দারা সরে যাচ্ছেন অন্য জায়গায়। এর ফলে শিক্ষার্থী শূন্য হয়ে পড়ছে আবাসনের সরকারি বিদ্যালয়টিও। শাহিন আলীর তথ্য ও ছবিতে প্রতিবেদন। ঘড়ির কাঁটায় দুপুর গড়িয়ে গেলেও বিদ্যালয়ে ঝুলছে তালা, খালি বেঞ্চে জমেছে ধুলাবালি। ৪ জন শিক্ষক বসে অপেক্ষা করছেন চতুর্থ শ্রেণীর একমাত্র ছাত্রটির। এই চিত্র কুষ্টিয়ার কুমারখালী উপজেলার হাবাসপুর সরকারি বিদ্যালয়ের। ২০১৪ সালে আবাসপুর আবাসন প্রকল্পে ২০ লাখ টাকা ব্যয়ে এই সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ করা হয়। সে সময় ২৬ জন শিক্ষার্থী থাকলেও এখন শিক্ষার্থী রয়েছে মাত্র ৩ জন, আর শিক্ষক রয়েছেন ৪ জন। বেশিরভাগ দিনই বিদ্যালয়ে কোনো শিক্ষার্থী আসে না। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। শিক্ষকরা বলছেন, দীর্ঘদিন ধরে আবাসন প্রকল্পের রাস্তা ও ঘরগুলো মেরামত না করায় বাসিন্দারা এলাকা ছেড়েছেন। সেজন্য বিদ্যালয়েও দিন দিন কমছে শিক্ষার্থী। এদিক দিয়ে ভাটা আছে কয়েকটা, এই ভাটাগুলোর জন্য মনে করেন যে রাস্তাগুলো আরো বেশি খারাপ হয়ে গেছে। আর মাটির রাস্তা, হেঁটে আসতে হয়, আমাদের অনেকখানি রাস্তা হেঁটে আসতে হয়, প্রায় আধা ঘন্টার সময় হাঁটতে হয়। এরা কিছুদিন থাকার পরে দেখা যাচ্ছে ফ্যামিলি সহ চলে যায়, তখন তাদের সাথে তাদের বাচ্চাও চলে যায়। এই কারণে এখানে স্টুডেন্ট সংখ্যা দিন দিন কমতেই আছে। যোগাযোগ ব্যবস্থাটা একটু ভালো হলে ফ্যামিলি এখানে থাকতো, স্টুডেন্টও বেশি হতো। আবাসন প্রকল্পের বাসিন্দাদের অভিযোগ, মেরামতের অভাবে ঘরগুলো জরাজীর্ণ। চলাচলের একমাত্র সড়কটিও কাঁচা হওয়ায় বর্ষার সময় তা চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। ছেলেপেলে নাই বুধাই তো হলো আমাদের সওয়াল পালে একা একা যেতে চায় না। কাজ কামের সমস্যা হলে তো ধরেন এখানে এত দূর পথ হেঁটে যাওয়া আসা সমস্যা, রাস্তাঘাট ভালো না। কেউ জায়গা কিনে চলে গিয়েছে, কেউ বাসা বাড়িতে থাকে, যার যেমন মন বলে সেই সময় চলে গিয়েছে। যোগাযোগ ব্যবস্থার উন্নতি হলে বিদ্যালয়টিতে শিক্ষার্থীর সংখ্যা বাড়তে পারে বলে মনে করছেন এই শিক্ষা কর্মকর্তা। যদি যোগাযোগ ব্যবস্থা আমাদের জনপ্রতিনিধিগণ আছেন, এখান থেকে যদি উদ্যোগ নেওয়া যায়, যোগাযোগ ব্যবস্থা ভালো হলে হয়তো আবার আবাসনের প্রাণ ফিরে আসলে আবার স্কুলটা এগিয়ে হবে। এদিকে বরাদ্দ না থাকায় এখনই সড়ক সংস্কার সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম। হাসিবা আলী বর্ণা, ৭১।